দেখুন, বিএনপি তো একটা রাজনৈতিক দল, তাই না? বিএনপি তাদের যে রাজনীতি আছে, সেই রাজনীতির পক্ষে যে কথা বলবে তাদের তো সেটাই ভালো লাগবে। তাদের পক্ষে তারা যেটা চায় যে সে ধরনের আচরণ সরকার করে, বিএনপি খুশি হবে। যেমন রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বললো, একটা আলটিমেটাম দিল, ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। এবং এটা শোনার পর বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। দেখা করে ওনারা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা ওনাদের কথা রেখেছেন, অথবা যাই হোক ওই আন্দোলনে থেমে গেছে। বিএনপি নিশ্চয়ই এখানে তো বিএনপি রাজনীতি এবং ছাত্র আন্দোলনের রাজনীতি এক না, এক হওয়ার কথাও না, কারণ ছাত্র আন্দোলন যারা করে তারা তো বিএনপি করে না, এক হওয়ার কথাও না। বিএনপি তার রাজনীতির সঙ্গে যখন মিলবে তখন খুশি হবে, এটা তো খুবই স্বাভাবিক। এখন দেশের সর্বস্তরে বিএনপি প্রভাব বিস্তার করেছে, করতেই পারে। বিএনপি একটা বড় দল, আগে আওয়ামী লীগ করেছেন, বিএনপি করবে, জামাত করবে, সব দলই করবে। বাংলাদেশের যারা নাকি এখানে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পদে আছে, একদম পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে কয়জন? সে কোনো না কোনো দলের সঙ্গেই থাকে। তো তারা থাকতেই পারে। এখন এটা দেখে যদি ওনারা বলেন নতুন যে দলটা এখনো হয় নাই, ফেব্রুয়ারিতে হবে বলে মাত্র পরশুদিন ঘোষণা দেখলাম, যেটা নাকি ফেব্রুয়ারিতে একটা দল করতে যাচ্ছে। যদিও সারজিৎ সাহেব আবার মাসখানেক আগে বলেছিলেন যে তারা কোনো দল করবে না, তারা একটা রাজনৈতিক শক্তি হবে। উনি ছিলেন মুখ্য সংগঠক। মুখ্য সংগঠক বলেছে রাজনৈতিক শক্তি হবে। আবার সদস্য সচিব দেখলাম কালকে বললো ফেব্রুয়ারিতে ঘোষণা হবে। অলরেডি কি নাম হবে তারও নাকি 100 প্রস্তাব পাওয়া গেছে। সেই প্রস্তাব থেকে একটা নাম তারা নেবে, মানে তারা একটা দল করবে। এখন যারা দল করবে, এই দলটা তো নতুন দল হচ্ছে। এখন নতুন দলের অত বেশি সমর্থকটাও থাকতে পারে, দল করলে হয়তো তাদেরও সমর্থক বাড়বে। অথবা যারা এখানে আছে পুরোনো দলগুলিতে, অনেক আওয়ামী লীগের লোকজন, হয়তো অনেক আওয়ামী লীগের যারা নাকি আমলা আছে আছে, তারা হয়তো নতুন দলে আসতেও পারে, তো তাদের সংখ্যা বাড়তে পারে। কাজে বিএনপির বেশি, বিএনপির মতো করে সরকার চলছে, এই অভিযোগটা যখন সরকারের মধ্যে যারা আছে তারা করে, তখন এই বিষয়টা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই সরকারের তিনজন প্রতিনিধি আছেন, তিনজন উপদেষ্টা আছেন, যারা নাকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক ঐক্য এদের সঙ্গে রিলেটেড, তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। বিএনপি কেউ আছে? বিএনপিতে কেউ নাই। এবং তারা তিনজনই পাওয়ারফুল, তিনজনই খুবই পাওয়ারফুল। একজনের হাতে এলজিআরডির মতো মিনিস্ট্রি আছে। এলজিআরডি মিনিস্ট্রি মানে কি? আগে আমরা দেখতাম যে দলের পর যে দল ক্ষমতা থাকে, সেই দলে যিনি সাধারণ সম্পাদক হন, সাধারণত উনি এই পদটা হোল্ড করেন, কেবল গতবার ছাড়া, মানে সর্বশেষ আওয়ামী লীগের সময়টা ছাড়া প্রতিবারই সবসময় দেখতাম এই পোস্টটা দলের সাধারণ সম্পাদকই হোল্ড করেন। মানে কারণ এই পোস্টটা যিনি পান, এই মন্ত্রণালয় যিনি পান, তার পক্ষে সারা দেশে দল গড়া, দল গোছানো সহজ হয়। সেই মন্ত্রণালয়টাও কিন্তু এই ছাত্রদের হাতে দেওয়া আছে। আরেকজন উপদেষ্টা যার কোনো মন্ত্রণালয় নাই, মানে সে, মানে আপনার পোর্টফোলিও নাই, তার কোনো কোনো মন্ত্রণালয় সে পান নাই। কেন পান নাই? আমি তো মনে করি তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য পান নাই, যাতে উনি সব মন্ত্রণালয়ে খবরদারি করতে পারেন। উনি তাই করছেন আমরা যতটুকু খবর পাই। তাহলে এত পাওয়ারফুল নেতা যে তিনজন আছেন তাদের, তারা অভিযোগ করতেছে বিএনপির ব্যাপারে যে বিএনপি নাকি সরকারের মধ্যে বেশি প্রভাব বিস্তার করতেছে। এখন সরকারও তো একটা লজিক দিয়ে চলে, সরকারকে তাকে জবাবদিহি করতে হয়